সবাইকে স্বাগত জানাচ্ছি বিরিভিউজ ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমঝোতার স্মারক দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে মতপার্থক্য ও ক্ষমতার ভারসাম্য নিয়ে বিতর্ক সৃষ্টি করেছে। যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা শুরু হলেও তেহরানের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী এই চুক্তিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে মূল্যায়ন করছে। বিশেষ করে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির শর্ত সাপেক্ষ সমর্থন দেশটির রক্ষণশীল ও কট্টরপন্থী মহলকে নতুনভাবে সক্রিয় করে তুলেছে। আর প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ও তার মিত্র মধ্যপন্থীরা চুক্তিটিকে কৌশলগত সাফল্য হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। মার্চ মাসে আলী খামেনির উত্তরসূরি হিসেবে সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণের পর মুস্তফা খামেনি জনসম্মুখে খুব কমই উপস্থিত হয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা নিয়ে তার অবস্থান একটি লিখিত বার্তার মাধ্যমে স্পষ্ট হয়েছে। ওই বার্তায় তিনি উল্লেখ করেন যে নীতিগতভাবে তিনি এই চুক্তির বিষয়ে ভিন্ন মত পোষণ করতেন। তবুও প্রেসিডেন্ট পেজেশকিয়ান যখন চুক্তির সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন এবং জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসাবে আলোচনার প্রক্রিয়া পরিচালনার অঙ্গীকার করেন, তিনি তখন এতে সম্মতি দেন। একই সঙ্গে তিনি শর্ত আরোপ করেন যে যুক্তরাষ্ট্র যদি অতিরিক্ত দাবি উত্থাপন করে তাহলে ইরান কোনো অবস্থাতেই সেসব মেনে নেবে না। তিনি আরও স্পষ্ট করেন, আসন্ন সরাসরি আলোচনা শত্রুপক্ষের অবস্থান গ্রহণের সমতুল্য নয় এবং দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোস করা হবে না। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী খামেনি আরও শর্ত দিয়েছেন যে জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্যদের অন্তত 3/4, যার মধ্যে সামরিক কমান্ডাররাও রয়েছেন, তাদের সমর্থন ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হবে না। যদিও অধিকাংশ সদস্য চুক্তির পক্ষে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, তবে ভোটাভুটির পূর্ণাঙ্গ বিবরণ এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল একটি বিবৃতি প্রকাশ করে সর্বোচ্চ নেতাকে আশ্বস্ত করেছে যে তারা ইরানি জনগণের অধিকার ও প্রতিরোধ অক্ষ বা রেজিস্ট্যান্স ফ্রন্টের স্বার্থ রক্ষা করেই আলোচনার পথ অনুসরণ করবে। পরিষদের ভাষ্যমতে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের আস্থাহীনতা সম্পূর্ণ এবং ওয়াশিংটন যদি কোনো শর্ত ভঙ্গ করে তবে ইরানের কাছে পূর্ব নির্ধারিত পাল্টা পদক্ষেপ প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে নিহত ইরানি নেতাদের স্মৃতিকে সম্মান জানিয়ে তারা দাবি করেছেন যে দেশের মর্যাদা ও নিরাপত্তা অক্ষুণ্ণ রেখেই শান্তির উদ্যোগ এগিয়ে নেওয়া হবে। প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান সমঝোতা স্মারকটিকে একটি ঐতিহাসিক দলিল হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে এটি এমন একটি শক্তিশালী ইরানের বার্তা যা পারস্পরিক সম্মানের ভিত্তিতে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই দলিল এমন একটি জাতির কণ্ঠস্বর যারা কোনো ধরনের হুমকি বা চাপের বিনিময়ে নিজেদের স্বাধীনতা ও মর্যাদা বিক্রি করেনি। তার বক্তব্যে স্পষ্ট যে মধ্যপন্থী শিবির এই চুক্তিকে আত্মসমর্পণ নয় বরং কৌশলগত কূটনৈতিক সাফল্য হিসেবে উপস্থাপন করতে চাইছে। সংসদের স্পিকার এবং আলোচনার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ বাকের গালিবাফও সর্বোচ্চ নেতার বার্তাকে দূরদর্শী, প্রজ্ঞাপূর্ণ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে অর্জিত সুবিধাগুলোকে আলোচনার টেবিলে রূপান্তরিত করাই এই চুক্তির মূল লক্ষ্য। তবে তার মতে এটি একটি দীর্ঘ ও জটিল যাত্রার সূচনা মাত্র। গালিবাফ নিজেকে যুদ্ধ পরবর্তী অর্থনৈতিক পুনর্গঠনের নেতৃত্বদাতা হিসেবেও তুলে ধরেছেন। তিনি স্পষ্ট ভাষায় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দাবি করে বলেন, তিনি এমন এক ব্যক্তি নন যিনি নিষ্ক্রিয়ভাবে অপেক্ষা করবেন। অর্থনৈতিক চাপ থেকে জনগণকে মুক্ত করতে এবং রাষ্ট্রের কাঠামোগত সংকট মোকাবেলা করতে দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। তবে কট্টরপন্থী ও রক্ষণশীল মহলে এই সমঝোতা নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোস করা ইরানের দীর্ঘদিনের আদর্শিক অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। তারা মনে করে যুদ্ধ যে কোনো সময় পুনরায় শুরু হতে পারে, তাই আলোচনার মাধ্যমে কোনো ছাড় দেয়া উচিত নয়। কট্টরপন্থীরা বিশেষ করে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ বজায় রাখার প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ করেছে। তাদের মতে আলোচনায় এই কৌশলগত জলপথের বিষয়ে ইরানের দাবি নিশ্চিত না হয় তাহলে আলোচনার টেবিল ত্যাগ করা উচিত। যুদ্ধ চলাকালীন সময়ে ইরানের বিভিন্ন শহরে যে রাষ্ট্র সমর্থিত সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল
সেখানে প্রেসিডেন্ট পেজিশকিয়ান, স্পিকার গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বিরুদ্ধে সরাসরি সমালোচনা দেখা গেছে। কট্টরপন্থীরা এই তিন নেতাকে এমন একটি মধ্যপন্থী গোষ্ঠীর প্রতিনিধি হিসেবে দেখছে যারা যুক্তরাষ্ট্রের কাছে অতিরিক্ত ছাড় দিতে প্রস্তুত। রাজধানী তেহরানের নিকটবর্তী শহর শাহরেইতে অনুষ্ঠিত এক সমাবেশে ধর্মীয় শোকগাথা পাঠক মোহাম্মদ আলী বাকশি প্রকাশ্যে প্রেসিডেন্টকে হুমকি দিয়ে বলেন, সর্বোচ্চ নেতার শর্ত বাস্তবায়িত না হলে তারাই প্রেসিডেন্টকে কঠিন পরিস্থিতির মুখে ফেলবেন। এই বক্তব্যের পর প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক কর্মকর্তা মেহদি তাবাতাবাই বাকশি ও তার মতো অন্যান্য উস্কানিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তাদের সন্দেহজনক উপাদান বলে অভিহিত করেন। কট্টরপন্থী সংসদ সদস্যদের একটি অংশ দাবি করছে, যুদ্ধ শুরুর পর থেকে সীমিত কার্যক্রমে থাকা পার্লামেন্টকে পুরোপুরি চালু করতে হবে, যাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যে কোনো চুক্তি সংসদে পর্যালোচনা ও প্রয়োজনে বাতিল করা যায়। অতি রক্ষণশীল শহর কোমের প্রতিনিধি মোহাম্মদ মান্নান রাইসি সামাজিক মাধ্যমে লিখেছেন, সংসদ খুলে দিতে হবে, কারণ সর্বোচ্চ নেতা একা হয়ে পড়েছেন। তার বক্তব্যে কট্টরপন্থী মহলের উদ্বেগ ও সন্দেহের প্রতিফলন দেখা যায়। উত্তর পূর্বাঞ্চলে পবিত্র শিয়া শহর মাশহাদের প্রভাবশালী জুমার খতিব এবং সর্বোচ্চ নেতার প্রতিনিধি আয়াতুল্লাহ আহমদ আল মোলহদা আরও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্র বিরোধী অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, আমেরিকার সঙ্গে ইরানের লড়াই শেষ হয়ে যায়নি। গত 7 দশকে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নানা অপরাধ, অবিচার ও হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেই ইতিহাস ভুলে যাওয়া সম্ভব নয়। তার মতে, কয়েকজন শত্রুকে হত্যা করলেই শহীদ নেতাদের রক্তের প্রতিশোধ নেওয়া হবে না। এই বক্তব্য কট্টরপন্থী ধর্মীয় নেতৃত্বের মানসিকতা ও প্রতিরোধমুখী দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। ইরানের সংবাদপত্রগুলোতেও এই বিভক্তির প্রতিচ্ছবি স্পষ্ট হয়ে উঠেছে। রক্ষণশীল পত্রিকাগুলো সর্বোচ্চ নেতার অনুমোদনের কথা উল্লেখ করলেও বারবার জোর দিয়েছেন যে এই অনুমোদন শর্ত সাপেক্ষ এবং প্রকৃত শান্তি প্রতিষ্ঠার পথ এখনও দীর্ঘ ও কঠিন। অন্যদিকে সংস্কারপন্থী দৈনিক এতেমাদ সমঝোতা স্মারককে বিজয়ের দলিল হিসেবে বর্ণনা করেছে। তাদের মতে এই চুক্তি ইরানের কূটনৈতিক সাফল্যের প্রতীক এবং যুদ্ধের পরিবর্তে আলোচনার মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। সব মিলিয়ে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা নিয়ে ইরানের রাজনৈতিক অঙ্গনে স্পষ্টভাবে 3 ভাগে বিভক্ত। সর্বোচ্চ নেতা মুস্তাফা খামেনি সতর্ক ও শর্ত সাপেক্ষ সমর্থনের অবস্থানে রয়েছেন। প্রেসিডেন্ট পেজিশকিয়ান ও তার মধ্যপন্থী মিত্ররা এটিকে অর্থনৈতিক পুনরুদ্ধার ও কূটনৈতিক অগ্রগতির সুযোগ হিসেবে দেখছেন, আর কট্টরপন্থীরা এটিকে সম্ভাব্য আত্মসমর্পণের পথ মনে করে তীব্র বিরোধিতা করছে। ফলে ভবিষ্যতের সরাসরি আলোচনা শুধু ওয়াশিংটনের সঙ্গে নয়, তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য ও আদর্শিক দ্বন্দ্বের সঙ্গেও গভীরভাবে জড়িয়ে থাকবে। এই দ্বন্দ্বের ফলাফলই নির্ধারণ করবে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক স্থায়ী শান্তির পথে এগোবে নাকি আরও নতুন সংঘাতের দিকে ফিরে যাবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।